শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এই সকালবেলা এসে পড়ছি একটু নিচে এসে পড়ছি, একটু বাজারে টাজারে যাইতে হইব। আজকে বাজারে যাইতে হইব কারণ হয়েছে আর কি, আজকে এক মেহমান আসবে। একজন মেহমান এসে আমেরিকার মানে ঢাকা আসছি, ঢাকা গনে আমার বাড়িতে ঘুরতে আইব আর কি, কাকু লাগে। তো চলেন সকালবেলার একটু কুয়াশা দেখেই। তো গ্রামের বাড়িতে সবার ভালো লাগে আসতে কি ঘুরতে। এই যে কুয়াশা দেখেন, অনেক কুয়াশা পড়ছে। ওই যে সূর্য উঠতেছে অনেক লাল হয়ে। আগেই পুকুরের জলে কি হয়েছে, ধুমে বেরোইছি। সকালবেলায় যে কাতি মাসে যে ভক্তের পারে স্নান করে না, স্নান করতে গেছি, মানুষের শরীর দিয়ে ধুমে উঠছে। স্নান করে উঠলে পরে খুব সকালে আমরা স্নান করতে গেছি। আর ওই যে অতিথি পাখি ঘুরতেছি। সর্ষে কুয়াশা পরে দেখে না, এলে পরে দিতেছি। কুয়াশার ভারে ওজনে আবার সেই পেনছে না, সেই এলে সর্ষে পরেই যায়। তেমন একটা খাড়া থাকে না, থাকে যেটা একটু হালকা পাতলা হয়েছে সেটা খাড়া থাকে। তারপরে তেমন সবটি খাড়া থাকে না। এই বছর তো কোনো সবজি বুনতেই পারিনি আমি, যেহেতু বাড়িতে ছিলাম না। বাড়িতে থাকলে চেষ্টা করতাম বোনার জন্য, যেহেতু বাড়িতে নেই কি করব, কিছু করার নেই। যা আছে তাই খাইতে হইব, উপায় নেই। তাও বুনছে সারা দাদু আর কৃষ্ণ আসিল বাড়িতে, আলু বুনছে। আমি থাকলে আর অন্য কিছু বুনতাম, যা পারছি তাই বুনছে। বাবা রে শীত রে, রে আমার যেমন শরীর ব্যথা হয়েছে বাবা, হেনে দেখাই গনে হেনে কাম করতে করতে অবস্থা বক্তব্য খাদ্য গনে ধন্যবাদ নিয়ে বেড়াইলে মু একটা ধন্যবাদ নিয়ে যাই। বেলা হয় বাড়ি, আজকে কুয়াশা পড়ছে খুব। কুয়াশার এমন ঠান্ডা, ঠান্ডায় আমার রাতই হয়ে যেতেছে। হাত পাও না একবারে হয়ে গেছে গা, বরফ হয়ে গেছে গা। মা গো মা, বেতে যে হাত মোজা পিন্দম না। ওই যে উঠাও হারিনে, ইমন শরীর ব্যথা হয়ে গেছে গা। এটা আমি নিলে আমরাও করাই তুলছি। এই তো নিলে বেসে দেখি গে। হয়ে গেছে গাছ আর লাগবে না, এটি চলবো। এখন যাই গে সর্ষে কেটে
তে অনিমার কাছে গনে কই নিলাম এখন তো অনিমাই মালিক নে একই সাথে আইছিলাম সকালবেলায় গ্রামের বাড়িতে যেমন নিয়ে চকে মাঠে ঘাটে হাঁটতে ভালোই লাগে কুয়াশা আছে তারপরে খোলামেলা আছে খুব ভাল লাগে কিন্তু এমনি তো ভাল লাগে তারপরে যেই ঠান্ডা যে হাত আর পাও যে একবারে হয়ে যায় ঠান্ডা ঠেলায় কাল কাল করে নেই আর বরফের মতো ঠান্ডা হয়ে যায় এটা হচ্ছে বিপদ আর কিছুই নেই এই যে সরষে খেতে সেই ধরে গেছে আর আমাকে হয়েছে খুব সুন্দর হয়েছে সরষে খুবই সুন্দর হয়েছে কিন্তু এই যে মাঝখান দে না বেশি লম্বা হওয়ার কারণে পড়ে গেছে গা তা ভালোই হয় খুঁটা কেড়ে দিলে সার দিদি না সারের বস্তা দেখলে পাগল হয়ে যায় খালি খেতে খালি ডাইলে দিয়ে থেকে যাব এই যে বললাম ঘুরে ঘুরে ধনেপাতা নিয়ে এই তো যে একটু জঙ্গল আছে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে বেয়েছে ভালো করে ধুয়ে আজকে ধনেপাতা ভর্তা বাটা এই যে বেড়া এসে পড়ছি অনিমারা আমাকে লাউ খাওয়াই ওই বছর তোমাকে তো লাউ গাছ হয়েছে সুন্দর আর আমরা তো স্টিমারি ঘুরলাম কোনো সবজি গাছ হয়নি আমাকে সবজি গাছ বন্ধ এই তুমি কি করো বাজার যাবে না আন্তরিক বাজার যাবে না যাও যাও বাজারে ছোট মাছ নিয়ে বাজার গণেশকে এই যে হাঁস মুরগি ছেড় দিতে হইব ওরা এখনো নেপকা দাগাই দিয়ে রয়েছে নেপকা দাগাই দিয়ে থুইছি কিন্তু ই তো এত কুয়াশার মধ্যে বের করা সম্ভব না যদি শিয়ালি মেলি নিয়ে যায় এই যে কুয়াশা পড়ে রয়েছে সিঁড়ি পুরেটা ভিজে এখন ওই যে উঠে নেই কালকে আবার আমাকে সারা আইছে কৃষ্ণ আইছে সারা আইছে ধন্যবাদ আইনে রাখে দিলাম ই করতে হইব বাঁচতে হইব তো বন্ধুরা আজকে মেহমান আসবো তো কালকে কিছু বাজার ঘাট করা হয়েছে অনেক কিছু করা হয়েছে আজকে কিছু মাছ আনন্দ কিছু গুড়া মাছ আনন্দ আর অন্যান্য হয়তো একটু বড় মাছ আনুন রুই অথবা কাতল আনুন তো দুইটা একটা যেটা ভালো পাই এটা আনুন আর সব কিছু বাজার করেছি সে যাই দেখি বাজারে কী কী পাওয়া যায় তোমরা সব কিছু রেডি করো তো বন্ধুরা শুভ সকাল তো আমি তো সকালে এখন মনে 8টা বাজে 8টা না 7:30 বাজে তো আমি যাইতেছি বাজারে তো আমার সরিষা ক্ষেত সকালবেলায় কইছিল বাজারে যাবোই তো ওই সময় দেখে যাবো আর কি তো সরিষা তো জায়গা জায়গা পড়ে গেছে গা তো দাদার চরণে অনেক অনেক আমার ভক্তি রইল মাসিমের চরণে ভক্তি রইল তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সূর্য মামা ওইটা গেছে তো আপনারা মায়ের কাছে কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন সবাই পৃথিবীর মায়ের সন্তান সবাইকে মাই ভালো রাখুন তার চরণ ধুলিতে আমাকে ভালো রাখুন তার কিঞ্চিত আমাকে চরণ ধুলি আশীর্বাদে যেন আমরা ভালো থাকি
এটাই মার কাছে কামনা করি, ঈশ্বরের কাছে কামনা করি। ঈশ্বর মা এটা সবার কাছে সমান। তো আমি যাইতেছি বাজারে, মির্জাপুর বাজারে যাইতেছি। মির্জাপুর বাজারে কিছু সদাইপাতি আছে, কালকেও করছি, অনেক সদাইপাতি আর কি আজকেও করব। তো আমার দাদা পরশুদিন আমারে টাকা দিছে, 25,000 টাকা দিছে আমার বাজার সদাই করা খাওয়ার জন্য আর কি। আমি এখন অনেকদিন কষ্ট করছি। তো দাদা দেখছে আমি কৃষ্ণমায় গেলে পরে বাড়িতে অনেক খাওয়া দাওয়া কষ্ট করছি। দাদার মনে খুব কষ্ট লাগছে, তার জন্য আমার জন্য আর কি খাওয়া দাওয়ার জন্য আর কি অনেক আর কি মানে টাকা দিছে, 25,000 টাকা দিছে। তো আসলে কি এটা ভগবানের কৃপা। তো এর মধ্যে আবার আমাদের এক মেহমান আসবে আর কি, সেও এক সে থাকে বিদেশি, কিন্তু আমাদের যে মেয়ের জামাই আত্মীয় আর কি, তার পরিচিত আর কি। আমার মেয়ের জামাই বলছে যে আপনার শ্বশুর বাড়ি যাবো, তাই কল সে আজকে আসবো আর কি বিকালের দিকে। যে সকালে যাব কাঙ্গালসাও গরঙ্গর ওখান থেকে আবার এখানে আসবে, আমার এখানে আসবে। আমি যাইতেছি এখন বাজারে। তো দাদা আপনার চরণে অনেক আমার ভক্তি রইল। আমার আপনার প্রতি এমনই আকাঙ্ক্ষা হচ্ছেন, যদি আমার এখানে যদি একটু চরণ ধরে দেন, যে কৃষ্ণ ভক্ত মানুষের যদি আপনার চরণে একটু চন্দ্রমূত্র যদি আমি খাই, তাহলে আমি আমার দেহের ভিতরে যেটা গোবিন্দ আছে, গোবিন্দরে আমার শান্তি দিতে পারো। এটা আপনার কাছে অনুরোধ রইল। আপনি যেভাবে যদি আপনার কষ্ট হবে যে আমার এখানে যদি আইসা যদি চরণ ধরে দেন, আমি অনেক খুশি হব। তো আপনি অনেক কষ্ট হব আমি জানি। বাজারে এসে বসছি, স্ট্যান্ডে নামলাম, দেখি মাছ টাছ কিছু পাইনি। কালকে তো মোটামুটি বাজার চাপাইছি, বেশিরভাগ বাজার নিচ্ছি। আজকে এখানে মাছটা কিনব, কিছু চিংড়ি মাছ কিনব, অথবা রুই অথবা কাঁঠাল সেই করে কিছু নেব আর কি। সকালবেলা রোড সাইডে ফ্রি থাকে, সকালে পুরো আর কি লোকজন আসে নাই। 10টার আগে 9টার আগে আর কি লোকজন হয়তো বাজারে কম আসতো। সকালে আসছি, বাড়তে হয়তো যেটা তো একা মানুষ, সব কিছু করতে পারবো না। এইখানে সকাল বাজারে করে আমি যাই, লগে পাশে সহযোগিতা না করলে তো করতে পারবো না। তার জন্য আমি সকালে বাজারে আসছি। তো দেখেন আমি কী করি। বাজারে এসে বসছি, বাজারে মাত্র ঢুকুনি, বাজার পুরা বাজার লাগেনি আর কি।
মাছের বাজার হয়তো লাগছে। কত করে বলবো? কত করে বলবো? কাতল কত করে দাদা? হ্যাঁ 550 এত দামি? রুই কত করে? রুই হ্যাঁ কম না? 350 পালাই। 1 কেজি 1.5 কেজি দিব। 2.5 কেজি হয়। 700 গ্রাম। বুঝলাম তো। 3 কেজি রুই মাছ, 5টা রুই মাছ আনছিলাম মাত্র। রুই নিলাম আর কি। নেব এই তো আমার আজকে আর মাছ আনছে যে রুই মাছ একবার তাজা তুরন্ত তাজা লম্বা ঠেলা ওর মধ্যে বাঘ গেছে। আর এই যে মলা আর এই যে দুধ আর অন্য অন্য হতায় যেমন সব করা হয়েছে কালকেই সব সদাইবাতি করা হয়েছে। আজকে মাছটা দুধ বাগিয়েছিল নিয়ে এলাম। মাংস আমি কালকে এনে রাখছি। ধনে পাতা খেতে গনে উঠিয়ে আর কি ভেজে বাটা আনছি। আজকে হচ্ছে ধনে পাতা বাটা। আমাকে রান্না বান্না হয়ে গেছে। সাথে আছে মূলা ভাজি, তারপর আছে ধনে পাতা ভর্তা, আছে কালকের তরকারি। খাওয়া দাওয়া করে নই নিলয় খাবি নি? কে খাইলে সবার পিছে বুড়ি খাওয়াটা একটু এইখানে চেষ্টা করবান। 1400 টাকা কেজি খাওয়ার লাগে। পারিনি খাম না খাম তাই তো নিয়ে এই দেখ মাছ আইতে কি করবাছে যে মাছ পানছে 100 টাকা পোয়া হইলে তো চলে। সেট কাশ না